আমাদের আরো ভালো খেলোয়াড় চাই। আচ্ছা আমাদের জামালপুরের গর্ব রিমু ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আজকে ঝগড়াচড় হয়ে খেললো, আজকে খেলায় জয়লাভ করে শেষে অনুভূতিটা কেমন? আসলে খেলার মধ্যে যদি গোল দিয়ে জিতলাম নি, তারপরে অনুভূতিটা আরো বেশি থাকতো। টাইব্রেকারে জিতছি, যাই হোক আমরা ইনশাল্লাহ ফাইনালে গেছি, আশা করি আমার দল চ্যাম্পিয়ন হবে। রিমু ভাইদের কাছে সকল দর্শকের একটা আশা ছিল যে আজকে আপনারা খেলার মাধ্যমে একটা স্কোর করে জয়লাভ করতেন, কিন্তু সেটা করতে পারেন, ব্যর্থতা কোন জায়গায় ছিল? আসলে ব্যর্থতা কোথাও নাই, লাখ ব্যর্থতা কপাল, চেষ্টা করছি হয় না ইনশাল্লাহ। এবং এই যে শেষ পর্যন্ত যখন খেলাটা টাইব্রেকারে গড়ালো, তখন আপনাদের উপর পুরো টিমের উপর কতটা কনফিডেন্স ছিল আপনারা আজকে জয়লাভ করতে পারেন? আমার বিশ্বাস ছিল যে জামালপুর জেলার সেরা গোলকিপার মাহিন আমাদের দলে আছে, আশা ছিল যে আমরা জিতবো ইনশাল্লাহ। এরকম একটা প্রত্যাশা ছিল। এবং আপনাদের কাছে জানতে চাই, আপনারা যখন ফুটবল খেললেন, আপনারা দৌড়াদৌড়ি করছেন, শরীরে ঘামে ছিল, মানে গরমেই ছিলেন, কিন্তু এতগুলো দর্শক যারা কনকনে শীতের ভিতরে খেলা দেখলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আসলে দর্শক হচ্ছে ফুটবলের প্রাণ, অবশ্যই। ঠিক আছে, তারা ছাড়া ফুটবল জিরো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পাথরের চর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে বড় বড় টুর্নামেন্ট এরা করে থাকে, এদের আয়োজনটা কেমন লাগলো শর্টকাটে বলুন প্লিজ। পাথরের চর এই এরিয়ার মধ্যে পাথরের চর আয়োজনে সেরা। রিসেন্টলি এত বড় একটা টুর্নামেন্ট হওয়ার পরও এত দর্শক, এটা আসলে কোনো জায়গায় হইতো না। এবং এই ঝগড়াচর টিমের হয়ে যে খেললেন, এই টিমের কোচ, ম্যানেজমেন্ট এবং সকল প্লেয়ারের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা আসলে কতটা সাপোর্ট করছে আপনাকে? ম্যানেজমেন্ট অসাধারণ, আমাদের হাইস দিয়ে নিয়ে আসছে রাজকীয় ভাবে, তাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই। এবং আমি আশা করব ওনারা যদি আজকে সেমিফাইনাল থেকে ফাইনাল নিশ্চিত করলেন, ফাইনালে যদি রিমু ভাই থাকে, এর থেকে আরো বেটার পারফরমেন্স দেবো, আমরা কি আশা করতে পারি যদি আপনাকে ফাইনালে দেখতে পাই? অবশ্যই আশা রাখতে পারেন, ইনশাআল্লাহ ফাইনালে থাকলে আশা করি গোল করব। আসলে উনি আমাদের জামালপুরের গর্ব। ওনার খেলা আমি এর আগে একবার দেখেছিলাম ইসলামপুরে, আমি ওনার খেলা দেখতে গেছিলাম শুধুমাত্র, ওনার সাথে এর আগে কথা বলেছিলাম, আপনারা দেখেছেন। আজকে আবার এই পাথরচর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে দেখলাম, তার পারফরমেন্স দেখেছেন, যথেষ্ট পরিমাণ সে চেষ্টা করেছে খেলার মাধ্যমে একটা স্কোর করতে। যাই হোক, উনি বললো যে কপালে ছিল না, যার কারণে হয় না, কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করছে। এর জন্য রিমু ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। ধন্যবাদ ভাই।